জয় গীতা, সবাইকে নমস্কার। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকে আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 27 নম্বর শ্লোকটি আজকে আপনাদের সামনে ভালো করে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ এবং এই শ্লোকটির বাংলা অনুবাদটি আপনাদেরকে বুঝিয়ে দেব। তা আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন এবং এর আগের প্রথম অধ্যায়ের যে 46টি শ্লোক আছে, তারপর দ্বিতীয় অধ্যায়ের 26 পর্যন্ত, 1 থেকে 26 পর্যন্ত যে 26টি শ্লোক আছে, এই প্রত্যেকটি শ্লোকের ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। তা আজকে 27 নম্বর শ্লোক, এভাবে আমরা একটা একটা করে শ্লোক প্রতিনিয়তই এখন থেকে দিব। আপনারা প্রতিটা শ্লোক ভালো করে শিখবেন, অবশ্যই শুদ্ধ উচ্চারণ সহ দেখিয়ে দেওয়া হবে। আপনারা ভালো করে এগুলো শিখবেন, জানবেন এবং শ্লোকগুলো বোঝার চেষ্টা করবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থেকে এই শ্লোকটি ভালো করে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ শেখার চেষ্টা করবেন। তা চলুন আরম্ভ করি। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ। ঠিক আছে, তস্মাদ পরিহার্য অর্থে ন ত্বম শুচিতুম অর্হসি। তা এটার শুদ্ধ উচ্চারণ আমরা কীভাবে করব? সংস্কৃত শুদ্ধ উচ্চারণ কিন্তু একটু ভিন্ন রকমের হয়ে থাকে। কিভাবে? এই দন্তস্ব, আমরা বাংলা ভাষায় যে দন্তস্বটা আছে, বাংলা ভাষায় এই দন্তস্বটাকে আমরা স হিসেবে উচ্চারণ করি। বাংলায় যদি বলি তাহলে জাতস্য, ঠিক না? কিন্তু সংস্কৃতে এই দন্তস্বটাকে আসলে স হিসেবে উচ্চারণ করা হয়। স, জাতস্য হিসেবে উচ্চারণ করা হয়। আর এই যে জফলা, এটা মনে রাখবেন সবসময় যে অন্তস্থ জফলায়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়। অন্তস্থ জ অথবা অন্তস্থ জফলা, এই জফলাটা আসলে অন্তস্থ জয়েরই একটা সংক্ষিপ্ত রূপ। তা এই অন্তস্থ জটাকে আমরা সংস্কৃতভাবে যদি উচ্চারণ করতে চাই তাহলে ইয় হিসেবে উচ্চারণ করতে হবে। একইভাবে এই অন্তস্থ জয়ের যে সংক্ষিপ্ত রূপ আছে অর্থাৎ অন্তস্থ জফলা, সেই জফলাটার উচ্চারণও কিন্তু ইয় রূপে করতে হবে। তা দেখুন এখানে দন্তস্ব আছে, তারপরে জফলা আছে, তাহলে জফলার পরিবর্তে ইয় উচ্চারণ আসবে এবং দন্তস্বয়ের উচ্চারণটা স এর মতো হবে, অর্থাৎ জাতাস্য অর্থাৎ জাতস, তারপরে ইয় উচ্চারণটা আসবে, একসাথে উচ্চারণ করতে হবে কিন্তু। তাহলে জাতাস্য হি ধ্রুব, ধ আছে, নিচে রফলা আছে, তারপরে রস্যকার আছে, তাহলে ধ্রুব মৃত্যুর, এখানে দেখুন ম রিকার, তয় রস্যকার আর জফলা থাকায় ইয় উচ্চারণটা এসছে। ঠিক আছে, আর এই যে রস্যকারটা এটা অন্তঃস্থে যুক্ত হবে, অর্থাৎ মূলত এই মৃত্যু শব্দটা, এই জফলাযুক্ত মৃত্যু শব্দটাকে আসলে মৃত্যু এইভাবে উচ্চারণ করা হয়। ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে না, এই মৃত্যুঞ্জয় শব্দটাকে আসলে মৃত্যুঞ্জয় এভাবে উচ্চারণ করা হয়। তাহলে মৃত্যুর রফল, এখানে দেখুন একটা রেফ আছে, ঠিক আছে, এখানে রেফ থাকায় আমরা মৃত্যুর উচ্চারণ করব। তারপরে দেখুন ধ্রুবম অনুস্বার, সবসময় মনে রাখবেন যে অনুস্বারের সংস্কৃত উচ্চারণ হলো ম এর মতো, ম। তাহলে ধ্রুবম, কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে তাহলে ম রূপে উচ্চারণ করা হয়। তাহলে ধ্রুবম জন্ম মৃতস্য চ, এখানে একইভাবে দন্তস্বর উচ্চারণটা স হিসাবে হবে আর জফলা থাকায় ইয় উচ্চারণটা আসবে। তাহলে মৃতস্য চ। তারপরে দেখুন তস্মাদও লেখা আছে, তস্মাদ, কিন্তু আমরা উচ্চারণ কি করব? তস্মাদ। এখানে দেখুন এই দ যে শব্দটা আছে, দ বা এই যে অক্ষরটা আছে দ হলো একটা ব্যঞ্জন বর্ণ, একটু বুঝতে হবে কিন্তু। দ, তারপরে ম, এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। তা ম উচ্চারণ করলে কিন্তু শেষে একটা অ চলে আসে, ঠিক না? দ উচ্চারণ করলেও কিন্তু অ চলে আসে, ঠিক না? অর্থাৎ মূলত দ শব্দটা, এই দ অক্ষরটা উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে কি হসন্তযুক্ত দ এবং সাথে অ এর সাহায্য নিতে হয়। ব্যঞ্জন বর্ণ মূলত বোঝায় কাকে? যাদেরকে উচ্চারণ করার জন্য কি স্বরবর্ণের প্রয়োজন হয়ে থাকে, স্বরবর্ণের সাহায্য নিতে হয়, সেটাই হলো ব্যঞ্জন বর্ণ, ঠিক না? তাই দ উচ্চারণের জন্য আমাদেরকে অ এর সাহায্য নিতে হয়, অর্থাৎ অ উচ্চারণটাও করতে হয়। সেজন্য আমরা যদি দটাকে ভাঙি তাহলে হসন্তযুক্ত দ এবং অ পেয়ে থাকি। সেজন্য আমরা এখানে এই যে তস্মাদ অপরি, যদি আমরা এই শব্দটাকে যদি ভেঙে থাকি তাহলে তস্মাদ অপরি উচ্চারণ হবে। তা দেখুন এই যে হসন্তযুক্ত দটা চলে আসলো, আরেকটা নিয়ম আছে যে হসন্তযুক্ত দকে তৎ হিসেবে উচ্চারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তসমাত উচ্চারণটা হবে তসমাত, এই যে এখানে আমি লিখে দিয়েছি, তসমাত উচ্চারণ করবেন। নর্মালি এই শব্দটাকে ভাঙলে এইটা পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আবার এইটাকেও আবার যদি আমরা স্পষ্ট উচ্চারণ করতে চাই তাহলে এই হসন্তযুক্ত দটাকে
এই যে হসন্তত হিসেবে উচ্চারণ করতে হবে। তাহলে তস্মাদ না বলে তসমাত, তসমাত উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তাহলে তসমাত পরিহারিয়ে অর্থে, এখানে দেখুন হার যে লেখা আছে, অন্তস্থ জ আছে, অন্তস্থ জ থাকলে ইয়ে উচ্চারণ করতে হবে। তাহলে হার ইয়ে একার আছে সেজন্য হার ইয়ে। তারপরে দেখুন মাত্রাহীন হ, এই যে একটা হ আছে, এখানে কিন্তু দুইটা হ আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই হয়ের উপরে পূর্ণরূপে মাত্রা আছে, আর এই হয়ের উপরে কিন্তু মাত্রা নেই বা অর্ধমাত্রা, অর্থাৎ অর্ধেক মাত্রা আছে বাকি অর্ধেক মাত্রা নেই। তা এরকম যদি আমরা কোনো হ পেয়ে থাকি যে হয়ের উপরে মাত্রা নেই, সেই হটাকে বলা হয় লুপ্ত অ, ঠিক আছে? আর এই লুপ্ত অটাকে খানিকটা উজ্জ বা হালকা করে অ এর মতো উচ্চারণ করতে হয়, পূর্ণ অ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? একটু উজ্জ থাকবে, অ উচ্চারণ হবে তবে উজ্জ থাকবে, মানে লুপ্ত, অটা লুপ্ত হয়ে গেছে, লুপ্ত আকারে উচ্চারণটা হবে। তাহলে হারিয়ে আর্থে অর্থাৎ এ, এই যে অন্তস্থ জয়ের উচ্চারণের সাথে সাথে অটাও উচ্চারণ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে হারিয়ে আর্থে না ত্বম, ন ত্বম, তয়ের নিচে বফলা। সবসময় মনে রাখবেন বফলা এর উচ্চারণটা, কোথাও যদি কোনো অক্ষরের নিচে যে যদি এরকম ব থাকে সেটাকে বফলা বলা হয়। তা এরকম বফলা থাকলে সেই বফলা এর পরিবর্তে আসলে উও উচ্চারণটা আসে, উও। তা এই ক্ষেত্রে আমরা এই যে তয়ের নিচে যে বফলাটা আছে, এটা এই বফলার উচ্চারণের জন্য আমরা এই উও উচ্চারণটা করব, এবং উও উচ্চারণের জন্য এই রস্যউটা উচ্চারণের জন্য আমরা রস্যউকার ব্যবহার করব, আর অন্তস্থ এই যে এখানে আমরা অন্তস্থটা উচ্চারণ করব। অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা পূর্ণরূপে উচ্চারণ করতে চাই তাহলে তুয়াম উচ্চারণটা হবে তুয়াম, তয়ের নিচে বফলা থাকলে উচ্চারণ হবে তুও, ঠিক আছে? উচ্চারণ হবে তুও, আর অনুস্বার থাকায় সেটা ম রূপে উচ্চারণ হবে, কারণ আমরা একটু আগে বলেছি যে অনুস্বার থাকলে ম রূপে উচ্চারিত হয়, ঠিক আছে? আর এই যেখানে লিখে দিয়েছি আমি, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ। আপনারা অবশ্যই এই যে স্লাইড আছে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, অথবা আপনাদের একটি খাতা রেডি করবেন, সেই খাতার মধ্যে এইভাবে সম্পূর্ণ শ্লোকটা লিখবেন, তারপর উচ্চারণটা এইভাবে লিখে নেবেন, ঠিক আছে? আমরা এখন থেকে রেগুলার ভিডিও দিব প্রত্যেকটা গীতার, এরকম আজকে 27 নম্বর দিচ্ছি, আগামীকাল বা আগামী পরশু দিন 28 নম্বর শ্লোক, তারপরে 29 নম্বর শ্লোক, এরকম একটা একটা করে শ্লোক আপনাদেরকে দিয়ে যাবো। এরকম গীতার 700টা শ্লোকের ভিডিও হবে, 700টা শ্লোকের একটা একটা করে ভিডিও, এরকম 700টা ভিডিও হবে। আপনারা এরকম রেগুলার ভিডিওগুলো দেখবেন এবং এগুলো নোট করে নেবেন, এবং একে একে শ্লোকগুলো মুখস্থ করে নেবেন, এতে করে আপনাদের সম্পূর্ণ গীতাটাই মুখস্থ হয়ে যাবে। তা দেখুন না ত্বম শুচিতুম আরহাসি, এই যে দেখুন এই শব্দটাকে যদি আমরা ভাঙি, এই যে ম, একটু আগে বললাম না যে দ তারপরে ম উচ্চারণের ক্ষেত্রে অ এর সাহায্য নিতে হয়, তা এই ক্ষেত্রে এই শব্দটাকেও ভাঙলে এই যে ম এবং সাথে একটা অ চলে আসে, সেজন্য আমরা এখানে যেহেতু ভেঙে ভেঙে স্পষ্ট করে উচ্চারণ করতেছি, সেহেতু শুচিতুম আরহাসি এইভাবে উচ্চারণ করা যায়, শুচিতুম আরহাসি এইভাবে উচ্চারণ করবেন। তা এই ছিল উচ্চারণ, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের অর্থ অক্ষর ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম উচ্চারণ সহ। এবার আমরা এই শ্লোকটা পাঠ করব, ঠিক আছে? এই শ্লোকটা আসলে একটা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক বা অষ্টাক্ষরী ছন্দের শ্লোক। তা আমি ঠিক যেভাবে পাঠ করব, যে ছন্দে পাঠ করব, আপনারাও ঠিক সেভাবে পাঠ করার চেষ্টা করবেন। আমি 2বার করে বলবো, প্রথমবার আপনারা শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। তা চলুন আরম্ভ করি। জাতস্য হি ধ্রুবা মৃত্যু, সবাই আমার সাথে সাথে বলুন, জাতস্য হি ধ্রুবা মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতাস্য চ, অথবা আপনারা চাইলে এই জায়গাটা দেখে দেখেও বলতে পারেন, ধ্রুবম জন্ম মৃতাস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে, তস্মাৎ পরিহার্যে অর্থে, এই যে তসমাদ অপরি, এইটা কিন্তু একটা মানে এই যে সম্পূর্ণ একটা শব্দকে কিন্তু এখানে ভাঙা হয়েছে, সেজন্য আপনারা একসাথে উচ্চারণ করবেন, এই সম্পূর্ণ শব্দটা একসাথে উচ্চারণ করবেন, তসমাদ পরি, ঠিক আছে? এখানে কিন্তু সময় নেওয়া যাবে না, তসমাদ অপরি এই দুইটাকে আলাদা আলাদা করে সব সময় নিয়ে বলা যাবে না, একসাথে বলতে হবে। তস্মাৎ পরিহার্যে অর্থে না ত্বম শুচিতুম অর্হসি, না ত্বম শুচিতুম অর্হসি, জাতস্য হি ধ্রুব মৃত্যু, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে,
তস্মাৎ পরিহার্যেয়ার্থে না ত্বং শুচিতুম অর্হসি, না ত্বং শুচিতুম অর্হসি। আমি আবার বলি, জাতস্যো হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেয়ার্থে না ত্বং শুচিতুম অর্হসি। তা এই ছিল গীতার দ্বিতীয় অধ্যায়। এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। আপনাদের কাজ হলো আপনারা এই শ্লোকটা অবশ্যই নোট করবেন উচ্চারণ সহ এবং এটা মুখস্থ করে নেবেন। এবার চলুন এই শ্লোকের অনুবাদটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে কি বলা হচ্ছে বা ভগবান আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন। তা দেখুন, শ্রী ভগবান উবাচ, অর্থাৎ শ্রী ভগবান বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক আছে? ধ্রুব মানে মৃত্যু ধ্রুবাম, অর্থাৎ তার মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক আছে? মৃত্যু কখনো কি সেটাকে বদলানো যাবে না, সেটা ধ্রুব জিনিস। ধ্রুব, ধ্রুব মানে কি? যা পরিবর্তনশীল নয়, যাকে কখনো পরিবর্তন করা যায় না, সেটাই হলো ধ্রুব। আমরা যখন এই অঙ্ক করি বা ম্যাথ করি তখন কিন্তু ধ্রুবক বলতে একটা জিনিস থাকে, ধ্রুবক, ঠিক আছে? সেই ধ্রুবক মানে হলো যাকে পরিবর্তন করা যায় না। ঠিক একইভাবে এখানে ধ্রুব বলতে বোঝানো হয়েছে যার কোনো পরিবর্তন নেই। তা এটাই এখানে বলা হচ্ছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, অর্থাৎ এই মৃত্যুটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। একইভাবে ধ্রুবম জন্ম মৃতস্য চ, এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী, এটাকেও পরিবর্তন করা যায় না। তারপরে পরের লাইন, তস্মাদ পরিহার্যেয়ার্থে, অতএব তোমার কর্তব্যকর্ম সম্পাদন করো, অর্থাৎ যে অপরিহার্য যে জিনিসটা আছে সেটা নিয়ে তোমার সুখ করা উচিত নয়। না ত্বং শুচিতুম অর্হসি, অর্থাৎ তোমাকে কখনো এই অবশ্যম্ভাবী কার্যের জন্য কি সুখ করা উচিত নয়, তুমি তোমার কার্য সম্পাদন করো। তস্মাদ পরিহার্যেয়ার্থে ন ত্বং শুচিতুম অর্হসি, এটা হলো সম্পূর্ণ অর্থ। তা আমি আবার বলি, অর্থাৎ এখানে ভগবান এটাই বলছেন যে এই জগতে যার জন্ম হয়েছে বা এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যই হবে। সুতরাং হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, তুমি সুখ করো না। অর্থাৎ এখানে আসলে ভগবান এমন একটা সিচুয়েশনে এসে অর্জুনকে এই কথা বলছেন যখন অর্জুন দেখা যাচ্ছে যে এই মহাভারতের যুদ্ধের ময়দানে এসে ওনার বিপক্ষ দলে যখন তিনি দেখছেন যে ওনার এই এই দাদু, তারপরে পিতামহ, তারপরে ওনার গুরুদেব যে ওনাকে অস্ত্রবিদ্যা চালানো শিখিয়েছে, সেই গুরুদেবের বিপক্ষে ওনাকে যুদ্ধ করতে হচ্ছে, ওনার সকল জ্যাঠাতো কাকাতো ভাইদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, ঠিক আছে, ভাতিজাদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, অর্থাৎ সকল আত্মীয় স্বজনদের বিপক্ষে যখন তিনি দাঁড়িয়ে আছেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমি যুদ্ধ করব না। তখন তিনি ওনার গান্ডীব, অর্থাৎ গান্ডীব মানে হলো এই যে ধনুক, উনি ওনার ধনুক কি হাত থেকে রেখে দিলেন যে আমি যুদ্ধ করব না। অর্থাৎ তিনি ডিক্লেয়ার দিয়ে দিলেন যে তিনি যুদ্ধ করবেন না, উনি ওনার আত্মীয় স্বজনদেরকে হত্যা করে বধ করে তিনি রাজ্য সুখ চান না। তখন পরমেশ্বর ভগবান ওনাকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, তারা তোমার আত্মীয় স্বজন হলেও তাদেরও একদিন না একদিন মৃত্যু অবশ্যই হবে। এখন এই মুহূর্তে তুমি একজন ক্ষত্রিয়, তোমার তোমার কাজ হলো তোমার রাজ্যটাকে কি অভিশাপের হাত থেকে রক্ষা করা, অত্যাচারের হাত থেকে রক্ষা করা, তোমার রাজ্যের যে প্রজারা আছে সেই প্রজাদেরকে এই সকল পাপিষ্ঠদের হাত থেকে, অত্যাচারী মানুষদের হাত থেকে রক্ষা করা, ঠিক আছে? পরাধীনতা থেকে স্বাধীনতা কি ছিনিয়ে আনা। তা এটা হলো তোমার কাজ, তুমি একজন ক্ষত্রিয় হিসেবে এটাই তোমার কর্তব্য। সেজন্য ভগবান বলছেন অতএব যার মৃত্যু আছে তার জন্ম আছে, যার জন্ম আছে তারও মৃত্যু অবশ্যই হবে। সুতরাং তোমাকে এইসব নিয়ে শোক করার কোনো কারণ নেই, তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, এবং এটাই তোমার এই কর্তব্য কর্ম সম্পাদন করার সময়, ঠিক আছে? এটাই আসলে ভগবান বলছেন। তারপরে ২৮ নম্বর ২৯ নম্বর শ্লোকে ভগবান আরও এটার সাথে রিলেটেড করে আরও বিভিন্ন রকমের ওই ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্য, বিশেষ করে ওনার কর্তব্য কর্ম সম্পর্কে ওনাকে বোঝানোর জন্য নানা রকমের উপদেশ বাণী তিনি প্রদান করেছেন। তা এই ছিল এই ২৭ নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের মোবাইলে সহজেই সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের যে কোনো ধরনের যদি ভিডিও লাগে আপনারা অবশ্যই সেগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন সহজেই। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
তা ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নমস্কার।